আসসালামু আলাইকুম। আজম খান হলো ব্লক ফ্যাক্টরি থেকে আমি রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দীর্ঘদিন বিরতির পরে নিয়মিত হচ্ছে আপনাদেরকে আবারও কংক্রিটের ব্লক এবং সলিড ব্রিক সম্পর্কে বিভিন্ন তথ্য এবং ভিডিও নিয়ে। যারা সলিড ব্রিক্স দিয়ে বাড়ি করতে চাচ্ছেন, এটাতে কী কী সুবিধা আছে সেটা বিস্তারিত আপনারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখেছেন। তো আমরা ছোট্ট একটি পার্থক্য নিয়ে আজকে আপনাদের মধ্যে হাজির হলাম, যেটা হচ্ছে আমাদের সলিড ব্রিক্স এবং বাংলা ইটের জেনুইন কিছু পার্থক্য আছে, যে পার্থক্যটা একটু চোখে পড়ার মতো, যে আমাদের এই সলিড ব্রিক্সটা কেন আপনি ব্যবহার করবেন আর এটার পার্থক্যটা বা ইটের সাথে কতটা বেনিফিট আপনি পাচ্ছেন, যে ইট কিনলে এবং সলিড ব্রিক্স কিনলে কতটা পার্থক্য যে আপনারা পাবেন সে সম্পর্কিত কিন্তু আজকে এই ভিডিওটিতে থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো আমরা প্রথমেই এখানে একটা সলিড ব্রিক্স এবং একটা বাংলা ইট নিয়ে নিলাম। তো বাংলা ইটটা যদি আপনারা খেয়াল করে দেখেন, এটা কিন্তু একটা ওটু ব্রিকের খোলার ইট, একদম পারফেক্ট সাইজ। আমি কোনো ইটের কোম্পানিকে শুরু করছি না। তো আপনারা জানেন এইটটা কিন্তু বর্তমানে মনে হচ্ছে যে সবচেয়ে বড় সাইজ ইটের জগতে, আরও ছোটো ছোটো ইট পাবেন। তার এই পাশে হচ্ছে আমাদের AKB হলো ব্লকের যেই সলিড ব্রিক্সটা। তো দুইটা একসাথে রাখলাম, আপনাদেরকে কিছু বেসিক পার্থক্য দেখাই, যেটা হচ্ছে আপনারা একটু সহজেই ক্যালকুলেশন করে নিতে পারেন। যে আমি এখানে রাখলাম উচ্চতার দিক দিয়ে আমাদের ইটটা, আপনার বাংলা ইট কিন্তু এটার সাথে বড় মনে হয় না বাংলাদেশে কোন ইট হয়। তারপরেও আমাদের সলিড ব্রিক্সের কাছে রাখলাম, দেখতে পাচ্ছেন কতটা উচ্চতা, এটার সাথে এটা কতটা উচ্চতা, ঠিক আছে। এটা সম্ভবত হচ্ছে 2.5 ইঞ্চি, আমাদের হচ্ছে 3 ইঞ্চি উপরে। এটা আপনি ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন কতটা উচ্চতা। আরও কিছু পার্থক্য আপনাদেরকে দেখাই, যে লম্বার পার্থক্যটা দেখেন। এই পাশটা আপনার একদম অ্যাকুরেটলি আমরা মিলিয়ে নিয়েছি, এই পাশে নিয়েছি। লম্বার দিকে দেখেন আমাদের এই সলিড ব্রিক্সটা কতটা একদম ওটার সাথে উচ্চতা যেরকম, এবং এটা লম্বাতেও কিন্তু এটাতে উচ্চতা। আর এই সেটটাও যেটা দেখেন, আমাদের এটা কিন্তু 4.5 ইঞ্চি পাক্কা। আর দেখেন ইটের সাথে কিন্তু এটা পাশেও কিন্তু আমাদের এটা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন। এই পাশটা একদম লেভেল করে নিয়েছি। আর এই পাশটা দেখেন, আমাদের এই ইটের তুলনায় কিন্তু আমাদের এই সলিড ব্রিক্সটাই কিন্তু অনেকটাই পাশের দিক দিয়ে অনেক বেশি। আর আরেকটা সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, আপনি দেখেন এই ইটটা কিন্তু কতটা আঁকা বাঁকা, এদিক দিয়ে তেরা বেড়া থাকার কারণে কিন্তু আপনি কিন্তু এটাতে প্লাস্টারের ক্ষেত্রে কিন্তু সিমেন্টটা অনেক বেশি লাগবে। আর আমাদের ইটটা যেটি খেয়াল করে দেখেন একদম নিখুঁত, এটা কিন্তু চতুর্থ সাইডে একদম নিখুঁত থাকার কারণে কিন্তু আপনার এটাতে প্লাস্টারে বালু কম লাগবে। আর যদি প্লাস্টার না করতে চান, চাইলে আপনারা এরকম পয়েন্টিং করে রাখতে পারেন। দেখেন আমাদের এই সলিড ব্রিক্স দিয়ে কিন্তু আমরা এখানে একটা দেওয়াল তৈরি করেছি, যেটাতে শুধুমাত্র পয়েন্টিং করে দিয়েছি, এটাতে কোনো প্লাস্টার করেনি। আপনি দূর থেকে দেখলে মনে হচ্ছে যে এটা প্লাস্টার করে পয়েন্টিং করা হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি না। এটা কিন্তু আমাদের সলিড ব্রিক্সের দেখেন, এটা গাঁথনি যদি সুন্দর মতো করতে পারেন, সেক্ষেত্রে আপনার প্লাস্টার না করলে চলে। যারা বাউন্ডারি দেওয়ার জন্য চিন্তা করছেন যে আমরা বাউন্ডারি কাজ করবো, সেক্ষেত্রে এটা নিঃসন্দেহে আপনি এই সলিড ব্রিক্সটা ব্যবহার করতে পারেন। আপনার চমৎকার একটি কাজ হবে এবং প্রায় 30 থেকে 35% কষ্ট কমে আসবে এই সলিডটা ব্যবহার করার ফলে। তো আজকে পর্যন্তই, সকলে ভালো থাকুন এবং গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।